কিছুদিন আগে যুবক ভাইয়েরা তোমরা জানো 16 ডিসেম্বর গেল না, কথা বল না কেন? 16 ডিসেম্বরে রাজাকার যারা সাজছে পাটের মধ্যে সবটি দাড়ি লাগাইছে। দাড়ি তো নাই হেদের, পাট করতে গিয়ে দাড়ি লাগাইছে রাজাকার, বুঝেন নাই কথা। আবার টুপি মাথায় দিছে। আল্লাহর কসম, যারা যে মুসলমান সন্তানরা রাজাকারের পাঠ করতে গিয়ে টুপি আর দাড়ি লাগাইছো, তোমরা ইমানকে দুহরাও, রব্বে কাবার কসম তোমরা কাফের হয়ে গেছো, তোমরা মুসলমান থেকে খারিজ হয়ে গেছো, মুসলমান না তোমরা। ইমান দুহরাও, আর নয় শেষ দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কেন? এই দাড়ি সমস্ত নবীদের সুন্নাত। আল্লাহু আকবার। এক নবীর সুন্নাত, সমস্ত নবীর সুন্নাত। এজন্য এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? রাখা ওয়াজিব। এখন বলেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজাকার ছিলেন? হ্যাঁ না কিছুই কয় না, রাজাকার ছিলেন। ইউসুফ নবী রাজাকার ছিলেন, ইউনুস নবী রাজাকার ছিলেন, ইব্রাহিম খলিল রাজাকার ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজাকার ছিলেন, নাউজুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাকার ছিলেন। কি? আর টুপি, অসংখ্য হাদিস আছে, মুসলিম শরীফে অনেক রওয়ায়াত আছে। আল্লাহর নবী মাথা ঢেকে রাখতেন কিসের মাধ্যমে? টুপির মাধ্যমে। যেটা দিয়ে ঢেকে রাখতেন এটাকে একটু বলে টুপি। আবার পাগড়িও পরতেন, যেমন এই যে আমি এখন পাগড়ি পরেছি, আবার মাদ্রাসায় যখন থাকি টুপি পরে থাকি, কথা বুঝেন না? যখন জুমা পড়াই বা মাঝে মধ্যে পাগড়ি পরি, এরকম। তো টুপি নবীজির সুন্নত, পোশাকের একটা সুন্নত, মুসলমানদের পোশাকের একটা সুন্নত। দাড়ি এটা ওয়াজিব একটা আমল। রাজাকারের পাঠ করতে গিয়ে রাজাকার যারা সাজে তাদের মাথায় টুপি আর দাড়ি লাগায় দেওয়া ইসলামকে অপমান করা ছাড়া কিছু নয়। আর ইসলামকে যারা অপমান করতে চায় তারা কখনো মুসলমান থাকতে পারে না, তারা কখনো মুসলমান থাকতে পারে না। আপনি চিন্তা করছেন যুবকরা, তোমাদেরকে কি দ্বারা কি করাচ্ছে? চিন্তার বিষয় তো এগুলো। মাহফিল শুনে কি করবেন? চিন্তাই যদি ভিতরে না নেন, চিন্তা নিয়ে যেতে হবে মাহফিল থেকে, চেতনা দিয়ে যেতে হবে মাহফিল থেকে। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুলে যদি 2026 সালে 16 ডিসেম্বরে রাজাকারের পাঠ করতে গিয়ে যদি মাথায় টুপি আর দাড়ি লাগানো হয়, ওই স্কুলে সারা জীবনের জন্য তারা লাগাই দিবেন। ঠিক কি আছে বলে? ইসলামী আর দান্দাগি টাকা পাও না। অলিয়ার দেশে, যেই দেশের বিঞ্চে মাটি আল্লাহু আকবারের ধ্বনি শুনে এই মাটিতে ইসলামকে নিয়ে ফাইজলামি করা হবে, মুসলমানরা সহ্য করবে না। গাওড়াতে লাগা প্রয়োজন। সব থেকে দুঃখের বিষয় হলো যে সমস্ত বাচ্চারা রাজাকারের পাঠ করতেছে তারাও মুসলমানের বাচ্চা, জানেই না কি করতেছে, খবরই নাই কি করতেছে। এই গোটা দুনিয়া যদি 10 বার বিক্রি করেন, একজনের ইমানের মূল্য পরিমাণ হবে? রাজাকারের পাঠ করে তো আপনি ইমানদারি দিলেন খেয়ে, জাস্ট আপনাকে হয়তো একটা বাটি উপহার দিছে, বাটি, কথা কোন গেলে আপনার একটা মগ উপহার দিছে, আপনার 20 টাকা দামের একটা প্লেট উপহার দিছে, আর চাই বেশি কিছু দিই, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আপনি এটার কারণে এমন একটা ইমানকে ধ্বংস করলেন যে ইমান এই গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়া 10 বার 20 বার বিক্রি করলো এই মানুষ। মাহফিল শুনে কি করবেন? যে চেতনায় না নিয়ে যেতে পারেন, এটা হলো চেতনা, এটা হলো সিদ্ধান্ত। এই আপনার বাইতুন নূর জামে মসজিদের মাহফিল থেকে এটা হলো সিদ্ধান্ত। সামনে থেকে আমাদের এলাকার স্কুলে রাজাকারের পাঠ করবে, ভালো কথা, কিন্তু দাড়ি আর টুপি লাগাইয়া তার রাজাকারের পাঠ করা চলবে না। ইনশাল্লাহ বলেন, রাজি আছেন তো? ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন ইনশাল্লাহ। আপনাদেরকে একটু বলে দেই, আপনারা একটু রিচার্জ করবেন, গবেষণা করবেন। যুবকরা তোমরা রিচার্জ করবে, গবেষণা করবে। সত্যভাবে রিচার্জ করতে গিয়ে দেখো যারা রাজাকার ছিল এদের গালে দাড়িও ছিল না, টুপিও ছিল, কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, 2-1টা থাকতে পারে। মসজিদের মধ্যে যে জুতা চুরি হয়, কথা কোন আগে লেগে, কারণ জুতা চুরি হয় বুঝে কি আমি যে নামাজ পড়তে যে আমারও দোষ? হুজুরেরও কি দোষ নাকি? হুজুরও তো মসজিদে মুসল্লি ছিল, কথা কোন ঠিক না বেঠি? যে চুরি করছে তার দোষ। 2-1 জন যদি দাড়িওয়ালা টুপি
টুপিওয়ালা রাজাকার থেকেও থাকে তখনকার, ওটা তো ধরেছিল ভেষ, ওটা দরবেশ না, ধরেছিল কি ভেষ। বাবরি রাখা সুন্নত, কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখা ওয়াজিব সুন্নত। এখন এই তো বাংলাদেশে একজন আছে না, বাউল শিল্পীর বিরুদ্ধে যখন আমরা কথা বললাম, একজন দরবেশ বেরিয়েছিল না, দেখছেন ধরে, আমি বলছি এটা ধরছে, এটা দরবেশ না, এটা ধরেছে বেশ, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে হয় দেখেন নাই, চুলও সাদা, দাড়িও সাদা, কাপড়ও সাদা, সব সাদা। তো পেপারেও পত্রিকা, আমার মাদ্রাসায় আপনার আমার দেশ আসে পত্রিকা, তো ওখানেও লিখেছে দরবেশ। ওর কথা বলতে কি লিখছে বলেন না কেন? দরবেশ। তো এটা দরবেশ না ধরেছে বেশ? ধরেছে বেশ মার্কা কোন রাজাকার যদি থেকেও থাকে, খেলাফ ইতিহাস, কথা কন না গেলে কিয়া? এটা এই ধরেছে বেশের মতো, এটা সেই চুরের মসজিদে নামাজ পড়তে গিয়ে চুরের মতো ওই এক দুইজনের জন্য আপনি আকসার দিকে লক্ষ্য না করে কলিলের দিকে এসে আপনি কেন টুপিয়ান পাঞ্জাবি আর আপনার দাড়ি লাগায়া রাজাকারের পাঠ করার মানে হলো আপনি এটাই বুঝাতে চান মসজিদের ইমাম সাহেব রাজাকার? কথা বলেন না গেলে কিয়া? এজন্য আপনার আমার সন্তানদেরকে কি মেসেজ দিচ্ছে এটা আপনার খেয়াল করা উচিত। আপনারা এলাকার 5 জন যুবক যদি যায় প্রতিবাদ করেন, স্কুলের হেড স্যারের বাপের ক্ষমতা আছে রাজাকারের পাঠ করতে গিয়ে দাড়ি লাগানো? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল থেকে শিক্ষা হলো, এখন থেকে আমরা নবীজিকে ভালোবাসবো, কথা কোন ঠিক না বেঠিক? ভালো আগেও বেসেছি কিন্তু এখন থেকে ভালোবাসার মাত্রা হবে অন্যরকম। সেটা হলো নবীজির ভালোবাসায় আমি জীবন দিব ইনশাআল্লাহ। যদি কখনো দিতে পারি, মনে করবেন যে আমি সফল কাম হয়ে গেলাম, দিতে পারলাম না তো আমি নাকাম হয়ে গেলাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি আলোচনা শেষ করছি, আপনাদেরকে আর 2টা কথা বলতেছি। আজকের রাতটা হলো শুক্রবারের রাত। কি রাত বলেন? আজকের রাতে যত বুজুর্গ ওলামায়ে কেরাম এবং আবেদ আছে, আবেদ কাকে বলে? যে শুধু ইবাদত করে কিন্তু আলেম না, আলেমদের পরামর্শে ইবাদত করে, বুঝছেন নি কথা? আলেমদের পরামর্শে ইবাদত করে তাকে বলা হয় আবেদ। যত আবেদ আর আলেমে রব্বানি হক্কানি আছে, এই একটা রাত, প্রথম রাত্রে ঘুমিয়ে গেলেও রাত্রের শেষ দিকে তারা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, তারা